সো হে গাইস, আজকে চলে এসেছিলাম আমরা মেলা, মানে চলে গেছিলাম মেলা, ফরাক্কার মেলা। যে মেলাটা 1 মাস থেকে 2 মাস ধরে হয়, এখন ঠিক জানি না, এখন মনে হয় খুব কমই হয়। তো আমরা সকাল সকাল চলে গেছিলাম ফরাক্কা, তারপরে আমরা সেই দিন রাতের বেলাতে এখন যাচ্ছিলাম মেলা, ওখানে মেলা হচ্ছিল। তো মেলা ঘুরতে যাচ্ছিলাম, তো সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি। তো বেরিয়ে প্রথমে একটা মন্দিরের পর তারপরে আমরা মেলাতে প্রবেশ করলাম। তো এখানে প্রথমত এখানে এই দোকানটাতে সব মানে সমস্ত কিছু ঠাকুরের জিনিস ছিল। তারপরে ভেতরে গেলাম, আর মেলাতে কিছু দোকান ছিল, মানে অনেকগুলো দোকান সব উঠে গিয়েছিল, কেননা ওখানে পুলিশের চাপ ছিল অনেক প্রচণ্ড। পুলিশে নাকি বকাবকি করছিল, সেই জন্য প্রচুর দোকান, মানে অনেক দোকান উঠেই গেছে। আমাদের ভাগ্যে মিনিমাম 4-5টা দোকান ছিল। তো জাস্ট এগুলোই। তো প্রথমত ঢুকলাম বলতে মানে ঠাকুরের বাসনপত্র ছিল, মানে জিনিস ছিল, সেই দোকান থেকে স্টার্ট হয়েছিল। তারপরে চলে আসলাম একটা টেডি বিয়ারের দোকান। তো আমি একটা এখান থেকে ডোরেমন নিয়েছিলাম, আর মানে আর কিছু কিছু জিনিস নিয়েছিলাম। তো মনে নেই আমি, যেহেতু আমার পরে ভয়েসটা দিচ্ছি। তারপরে এখানে অনেকগুলো মানে জিনিস দেখছিলাম, কিন্তু এইবার মেলাতে আমার মানে জিনিস সেরকম পছন্দ হচ্ছিল না। অন্যবার মেলা গিয়েছিলাম, তো অনেক জিনিস পছন্দ হচ্ছিল, ভালো লাগছিলো, অনেক কিছু নিয়েওছি, কিন্তু এইবার জানি না কেন কোনো জিনিসই চোখে ধরছে না, মানে ভালো লাগছে না। আর প্রাইসটাও বেশি, আর জিনিসগুলো কেমন সব মানে নোংরা টাইপ, মানে ধুলা পড়া এরকম টাইপের। তো যাই হোক, অনেক মানে কিছুক্ষণ ঘুরলাম, যেহেতু দোকানে কম। তো কিছুক্ষণ ঘোরার পর কিছু কিছু জিনিস নিয়েছি। আমি ছিলাম, আমার মাসি ছিল, মেসো ছিল, মা ছিল, বাবা ছিল। তো তারপরে কিছু যে মানে ওখানে খাবার মতো সেরকম বেশি দোকান ছিল না, তো খাবার দোকানগুলো ছিল খুব কম, আর পুলিশ বারবার করে আসছিল যে দোকান ওঠানোর জন্য। তো তাড়াতাড়ি করে ভয়ে দেখে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আমরা এখানে একটা মানে কাঁচের গ্লাস, বাটি, মানে ফাইবারের কাঁচের সব আছে, সেই দোকানে আসলাম। এখান থেকে কিছু কাঁচের গ্লাস নিয়েছিলাম ভালো দেখে। তারপরে এখানে ওপরে মানে ঘরের মধ্যে যেগুলো ডিজাইনের মতো টাঙানো থাকে সেগুলো ছিল, তো দেখতে ভালোই লাগছিল। তারপরে আমরা কিছুটা মানে বাড়ির জন্য কাঁচা গ্লাস নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম, মাসিরাও নিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা এখানে গ্লাস নেওয়া হয়ে গেছিলো, টাকা দিচ্ছিলাম, টাকা দেওয়ার পরে গ্লাস নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা গেলাম মানে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেয়েছিলাম, যেহেতু ওখানে আধা ছিল সেজন্য ভিডিও নেওয়া হয়নি। ফুচকা খাওয়ার পরে আমরা গেছিলাম এগ রোল খাওয়ার জন্য। তো এগ রোল খেয়েছিলাম, আর আমরা ভেবেছিলাম যে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাবো বলেছি, এই কথাটা শোনার পর প্রচুর আমাদের ওপরে বকাবকি হয়েছে, আমি আর আমার মাসির ছেলের ভাইয়ের ওপর, কারণ আইসক্রিম খেতে দেবে না, আইসক্রিম খেলে নাকি একটা আইসক্রিম খেলে নাকি ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, তবুও আমরা চুরি করে আইসক্রিম খেয়েছিলাম একটা করে, ও একটা, আমার ভাই একটা, আমি একটা, চুরি করে একটা আইসক্রিম খেয়েছিলাম। তো ভেবেছিলাম একটু দামিগুলো ভালোগুলো দেখে খাবো দুজন মিলে, তো সেটা ভাগ্যে ছিল না। চুরির মাল যেটা পেয়েছি সেটাই তাড়াতাড়ি করে খেয়েছি, অনেক বকাবকি খাওয়ার পরে। তারপরে এখানে একটা কসমেটিকের দোকান এসেছিলাম, মানে এখানে জিনিসগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলছিল। আর যখন জিনিসগুলো হাতে নিয়ে দেখছি বের করে, তখন দেখছি যে কেমনই মানে দূর থেকে চকচক করছিল, আর যখনই হাতে নিয়ে দিচ্ছি তখন দেখছি যে কেমনই ধুলা পড়া। তারপরে ওখান থেকে এখানে অন্য একটা দোকানে আসলাম, এখানে কাপ প্লেট দেখছিল। তারপরে ওখান থেকে আসলাম ফুলদানির দোকানে। তো ফুলদানি মানে দোকানদার বাবুটা, ও বলছে যে হাত দিচ্ছেন কেন, দূর থেকে দেখেন, তাহলে মানে ও নাড়ানাড়ি করতে দেবে না। তো যাই হোক, এখানে দেখছিলাম আর কি। তো এখান থেকে সেরকম কিছু নেইনি, কারণ পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইস অনেক বলছিল। মানে এবার যাই না এবছরের মেলাটা ঠিক কেমনই, এর আগেও গিয়েছি মেলা, কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা আসলাম রোলের দোকানে। তো মা ছিল, মা তো রোল খাবে না, আমি, আমার ভাই, মামা, বাবা সবাই একটা করে খেয়েছিলাম। তখন আমরা রোল খাবো, রোল খাওয়ার পরে আমরা খেতাম আইসক্রিম, সেই জন্য আমাদের কপালে বকাবকি পড়েছিল। তবুও আমরা চুরি করে আইসক্রিম খেয়েছিলাম, আমি একটা, আমার ভাই একটা, মানে এটাই যে পড়েছিল ভাগ্যে। তো ফাইনালি আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন আমরা আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি। তো চলো গাইস, টাটা, বাই বাই।